হ্যালো, দিস ইজ শাকিব গাজী। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারে চ্যাপ্টার 2 ভেক্টর নিয়ে আলোচনা করব। যদিও আমরা এসএসসি তে ভেক্টর নিয়ে একটু পড়ছিলাম ফিজিক্সেই, কারণ আমরা হায়ার ম্যাথে এই চ্যাপ্টারটা বাদ দেওয়া হয়েছিল কারণ শর্ট সিলেবাসের কারণে। সো তো আমরা একেবারে যে বেসিক ভেক্টরের ধারণা আমরা শুধু নামে জানি যে একটা কোনো জিনিসের বা কোনো কিছুর মান এবং ডাইরেকশন দেওয়া থাকলে সেটাকে আমরা ভেক্টর কোয়ান্টিটি বলি, এবং শুধু মান দেওয়া থাকলে সেটাকে আমরা স্কেলার কোয়ান্টিটি বলি। বাট ভেক্টর শুধুমাত্র এইটুকের মধ্যে সীমাবদ্ধ না, ভেক্টর আরো অনেক বৃহৎ একটা চ্যাপ্টার, যেটা আমরা হায়ার ম্যাথে পড়ার কথা ছিল। বাট যেহেতু আমাদের শর্ট সিলেবাসে চ্যাপ্টারটা বাদ পড়ে গেছে, তাই আমরা একেবারে বেসিক কিছু আলোচনা করব, তারপরে ফর্মুলা দেব, তারপর ডিরেক্ট ম্যাথে চলে যাব। সো হোয়াট ইজ ভেক্টর বা ভেক্টর রিপ্রেজেন্টেশন, আমরা কিভাবে একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারি? আমরা এসএসসি তে যেটা পড়ছিলাম যে কোনো একটা গাড়ি 3 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, যদি শুধু 3 মিটার পার সেকেন্ডই থাকে তাহলে সেটা তার স্পিড, মানে সেটা একটা স্কেলার কোয়ান্টিটি। এবং আমরা যদি 3 মিটার পার সেকেন্ডের সাথে যদি বলি যে সে নর্থে যাইতে আছে বা ওয়েস্ট যাইতে আছে, ইস্টে যাইতে আছে, তার মানে ডাইরেকশন ইনক্লুড করে দিছি, তখন সে একটা ভেক্টর কোয়ান্টিটি হয়ে গেছে। এইটা, হ্যাঁ, দিস ইজ অবভিয়াসলি কারেক্ট, কারণ আমরা ডাইরেকশন দিয়ে দিতে আসি, তাহলে সেটা ভেক্টর কোয়ান্টিটি। বাট আমরা ওইভাবে অনেক সময় এক্সপ্রেস করে থাকি। কিন্তু এইচএসসি তে আমরা ওয়েস্ট, ইস্ট, নর্থ, সাউথ এগুলাকে ডাইরেকশন নিয়ে আলোচনা করি না। আমরা অ্যাকচুয়ালি এইটা দেখি যে একটা 3D স্পেসে একটা অবজেক্ট কতখানি লেন্থ ওয়াইজ আগাইলো, কতখানি ব্রেথ ওয়াইজ আগাইলো, এবং কতখানি হাইট ওয়াইজ আগাইলো। এই তিনটাকে আমরা রিপ্রেজেন্ট করার জন্য, বা তিনটা ডাইমেনশনকে, আমাদের ওয়ার্ল্ডের যে তিনটা ডাইমেনশন লেন্থ, ব্রেথ এবং হাইট, এই তিনটা ডাইমেনশনে কতখানি আগাইছে কোনো অবজেক্ট, সেইটাকে এক্সপ্রেস করার জন্য আমরা বেসিক্যালি ভেক্টর ইউজটা করে থাকি। এখন এই যে তিনটা দিকে কিভাবে কোনো কিছু অ্যাগ্রিগেট করে বা কোনো কিছু যায়, এইটাকে বোঝার জন্য, যদিও আমরা এসএসসি তে যেটা পড়তাম, আমরা এসএসসি তে গ্রাফ পড়ছি। আমরা যখন এসএসসি তে গ্রাফ করতাম তখন আমাদের গ্রাফটা শুধুমাত্র 2 ডাইমেনশনালি হইতো, বা 2D গ্রাফ হইতো, যেমন একদিকে শুধুমাত্র এক্স অ্যাক্সিস থাকতো এবং অন্যদিকে ওয়াই অ্যাক্সিস থাকতো। যদিও আমরা আমাদের খাতায় বা অন্য বোর্ডে যখন করি তখন মনে হয় যে ওয়াই এক্সিস হাইট কে রিপ্রেজেন্ট করতে আছে, বাট অ্যাকচুয়ালি না, ওয়াই এক্সিস ব্রেথ বা লেন্থ যেটাই বলো না কেন ওইটাকে রিপ্রেজেন্ট করতে আছে। সো আমরা যদি বলি যে এক্স এক্সিস লেন্থ কে রিপ্রেজেন্ট করে, ওয়াই এক্সিস অ্যাকচুয়ালি ব্রেথ কে রিপ্রেজেন্ট করে। সো আমরা যদি একটা 3D গ্রাফ আঁকি, 3D একটা রাফ গ্রাফ আঁকি, এটাকে যদি আমরা এক্স এক্সিস ধরি, এটাকে যদি আমরা ওয়াই এক্সিস ধরি, আর এটাকে যদি আমরা জেড এক্সিস ধরি, সো এই এক্স এক্সিস হইলো ওর লেন্থ বরাবর, ওয়াই এক্সিস হইলো ওর ব্রেথ বরাবর, আর জেড এক্সিস হইলো হাইট বরাবর। যদি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি তাহলে আরো বেশি স্পষ্ট হবো। সো যদি আমি বলি আমার এই কর্নারের, যদি আমি এই দিক বরাবর যাই, এটা কি হইলো আমার এক্স এক্সিস। তারপরে যদি আমি এই কর্নারে যাই, সেটা হইতেছে আমার ওয়াই এক্সিস। এবং আমি যদি উপরের দিকে যাই, সেটা হইতেছে আমার জেড এক্সিস। সো আমরা একটা রুমের কর্নারে যাইও আমরা অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করতে পারি যে কোনটা এক্স এক্সিস, কোনটা ওয়াই এক্সিস এবং কোনটা জেড এক্সিস। সো এখন এই 3D স্পেসে ওর কতখানি আগাইলো বা কোন কোন দিকে ওর কতখানি মুভমেন্ট হয়েছে, সেইটাকে এক্সপ্রেস করার জন্য আমরা বেসিক্যালি ভেক্টর কোয়ান্টিটিটাকে বা ভেক্টর ইউনিট গুলাকে ইউজ করি। ওকে, সো আমরা গ্রাফ দিয়ে জানতে পারবো যে সে এক্স এক্সিস বরাবর কতখানি গেছে, ওয়াই এক্সিস বরাবর কতখানি গেছে এবং জেড এক্সিস বরাবর কতখানি গেছে। আপাতত আমরা জেড এক্সিস কে একটু বোঝার জন্য একটু সাইডে রাখতে আছি, শুধুমাত্র 2D গ্রাফ থেকে বোঝার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি যে আমরা যখন এক্স এক্সিস বরাবর, আমরা কিভাবে বুঝবো যে বস্তুটি বা অবজেক্টটা এক্স এক্সিস বরাবর যাইতে আছে নাকি ওয়াই এক্সিস বরাবর যাইতে আছে, বা এক্স এক্সিস ওয়াই এক্সিস দুটারই বরাবর গেলে সে কোন এক্সিস বরাবর কতখানি যাইতে আছে, এইটা আমরা কিভাবে বুঝবো? সো আমরা সাধারণত যখন আমরা গ্রাফ আঁকি, এদিকে এক্স এদিকে ওয়াই, সাধারণত এরকম গ্রাফগুলো থাকে, এরকম স্ট্রেট লাইন থাকে। আমরা এক একটা স্কোয়ারকে আমরা বলতাম যে এক এক ইউনিট। আমরা যদি শুধুমাত্র এক্স এক্সিস কে চিন্তা করি, শুধুমাত্র এই এক্স এক্সিস এর এই লাইনটাকে চিন্তা করি, তাহলে আমরা এই এক একটা যে সেগমেন্ট, এই ইন্টারসেকশনের জন্য যে এক একটা সেগমেন্ট তৈরি হয়েছে, এই প্রত্যেকটাকে আমরা এক একটা ইউনিট বলতে পারি অফ এক্স এক্সিস। তার মানে যদি আমরা এইখান থেকে এইখানে যাই, তাহলে আমরা কতখানি গেছি? 1 2 3 4, 4 ইউনিট গেছি। মানে কি 4 ইনটু এই এক ইউনিটে কতখানি হইতে পারে। সো এই যে ইউনিট,
আমরা যখন গ্রাফ করতাম তখন তো আর ভেক্টর নিয়ে করতাম না, তখন তো স্কেলার ম্যাগনিটিউডই করতাম। তো যখন আমরা ভেক্টর ম্যাগনিটিউড করব বা ভেক্টর নিয়ে করব, তখন এই এক একটা ইউনিটকে এক্স অ্যাক্সিস বরাবর বলে হইতেছে আই ক্যাপ, বা রিপ্রেজেন্ট করা হয় আই ক্যাপ, যেটা y axis বরাবর যে এক একটা ইউনিট, এই একটা ইউনিট, এই একটা ইউনিট, এই একটা ইউনিট, y axis বরাবর যে এক একটা ইউনিটকে বলা হয় বা পার ইউনিটকে বলা হয় জে ক্যাপ। অবশ্যই উপরে একটা ক্যাপের মতো সাইন দেওয়া লাগবে, সেই ক্যাপটাই অ্যাকচুয়ালি ভেক্টর রিপ্রেজেন্ট করে। আমরা একটু পরে দেখব যে ভেক্টর কিভাবে ক্যাপ বা স্ট্রেট লাইন, বার, অ্যারো কিভাবে ভেক্টর রিপ্রেজেন্ট করে। এবং যখন আমরা জেড এক্সিস বরাবর সে কতখানি গেছে সেইটাকে রিপ্রেজেন্ট করার জন্য যদি আমরা জেড এক্সিসে যে আমরা ইউনিট গুলোকে ধরি, এই এক একটা ইউনিটকে বলা হয় কে ক্যাপ। সো আমরা সাম আপ করতে পারি that unit vector is I cap, unit vector is j cap, and along z axis আমার k cap। এখন আমরা যদি লাইন আঁকি, সো এই লাইনটা জাস্ট একটা সিম্পল লাইন, যদি আমরা নাম দিতে পারি যে পি কিউ। এই পি কিউ লাইনটা এখন পর্যন্ত একটা স্কেলার কোয়ান্টিটি, কারণ এখানে আমরা কোনো ডাইরেকশন ইনক্লুড করি না যে লাইনটা অ্যাকচুয়ালি এদিকে যাইতে আছে নাকি এদিকে আসতে আছে। সো আমি যদি এদিকে একটা ডাইরেকশন দিয়ে দিই, তার মানে কোনো একটা জিনিস যেটা পি পয়েন্টে ছিল সেই পি পয়েন্ট থেকে কিউ পয়েন্টে যাইতে আছে, মানে তার ডিরেকশনটা এদিকে। সো এইটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, আমরা সাধারণত যখন লাইন ছিল তখন আমরা সিম্পল পি কিউ লিখে দিতাম, বাট এইটাকে আমরা যখন ভেক্টরে রিপ্রেজেন্ট করব তখন আমরা 3-4টা ওয়ে আছে, একটা ওয়ে ফলো করলেই হয়। আমরা এই পি এর উপরে শুধুমাত্র একটা অ্যারো দিয়ে এটাকে ভেক্টর কোয়ান্টিটিতে এক্সপ্রেস করতে পারি, আবার পি কিউর উপরে শুধুমাত্র একটা বার দিয়ে এটাকে এক্সপ্রেস করতে পারি। বা অনেক সময় আমরা দেখি যে স্পেশালি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যখন আমরা বিসি সাইডটাকে আমরা অপোজিট যে পয়েন্টটা আছে সেই পয়েন্টের ছোট হাতের পয়েন্ট দিয়েও রিপ্রেজেন্ট করি, যে বিসি ইজ ইকুয়ালস টু এ, এসি ইজ ইকুয়ালস টু বি, মানে ছোট হাতের বি, আর এবি ইজ ইকুয়ালস ছোট হাতের সি। সো কোনো কিছু ডাইরেকশন যদি এরকম হয়, বিসি এদিকে বি পয়েন্ট থেকে আমি সি পয়েন্টে যাইতে আসি, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে বিসি উপরে অ্যারো অর বিসি জাস্ট একটা সিম্পল বার। এখন এই বিসি কে যদি আমরা ছোট হাতের এ দ্বারা এক্সপ্রেস করি, সেই ক্ষেত্রে এই যে বারটা আছে যদি আমরা এ লিখবো, এই বারটা শুধুমাত্র নিচের দিকে চলে যাবে। ওকে, সো এখন এই পি কিউ ভেক্টর আমরা যদি দেখি, যদি গ্রাফিক্যালি চিন্তা করি, তাহলে এটা এদিকে যাইতে আছে, তার মানে যে কোনো একটা এক্সিস ধরলেই হয়। সাপোজ এটা এক্স এক্সিস বরাবর যাইতে আছে, সো আমরা জানি যে এক্স এক্সিসের যে ইউনিট কম্পোনেন্ট ভেক্টরের সেটা হচ্ছে আই ক্যাপ। সো যদি আমরা প্রত্যেকটা সেগমেন্ট বের করি, সাপোজ এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, সো ইচ সেগমেন্ট রিপ্রেজেন্টস আ ইউনিট অ্যালং পি কিউ, আর প্রত্যেকটা ইউনিটের ভ্যালু হচ্ছে আই ক্যাপ। তার মানে এখানে টাই ক্যাপ আছে, এখানে টাই ক্যাপ আছে, তাহলে টোটাল এখানে কতগুলো ইউনিট আছে? 1 2 3 4 5 6 7। সো এখানে 7টা ইউনিট আছে, তার মানে 7 ইনটু আই, দ্যাট ইজ 7 ইনটু এখানে যে এক একটা ইউনিট সেটা হচ্ছে আই, মানে একটা ঘরের ভ্যালু হতেছে আই, এরকম 7টা ইউনিট আছে, তার জন্য 7 ইনটু আই, তাহলে ইজ লিখতে পারি 7i। তাহলে আমরা যদি রিপ্রেজেন্ট করি যে PQ is equals to 7i, or আমরা শুধুমাত্র i, তার মানে শুধুমাত্র যদি বলে যে what is the value of the unit vector along PQ line, মানে কি শুধুমাত্র i এর ভ্যালুটা কত? সো i এর ভ্যালু is equals to 7i divided by 7। সো আমরা একটা জিনিস খেয়াল করলে দেখতে পারি যে ইউনিট ভেক্টরের ভ্যালু হইতেছে এই পুরো ভেক্টরটা, যেমন 7i রিপ্রেজেন্ট করতে 7i বলতে আমরা বুঝতেছিলাম যে শুধু PQ, দ্যাট ইজ PQ ভেক্টর ডিভাইডেড বাই 7 ছিল শুধুমাত্র একটা স্কেলার মান, মানে আমি যদি প্রত্যেকটাকে 1 ধরি তাহলে 1
এইটাকেও এক, এইটাকেও এক, এইটাকেও এক, এইটাকেও এক, এইটাকেও এক, এইটাকেও এক, তাহলে এখানে কতগুলো ইউনিট আছে? 1 2 3 4 5 6 7, মানে 7টা ইউনিট আছে। তার মানে শুধুমাত্র পি কিউ এর লেন্থ হচ্ছে 7, বা শুধুমাত্র বলতে পারি দ্যাট ইজ পি কিউ। তার মানে একটা ইউনিট ভেক্টর বের করার অ্যাকচুয়াল ওয়ে বা অ্যাকচুয়াল ফর্মুলা হইতে আছে যে টোটাল ভেক্টর, মানে এই পুরো ভেক্টর দ্যাট ইজ আমরা যেমন এখানে বের করছিলাম পি কিউ ডিভাইডেড বাই এই ভেক্টরটার ভ্যালু, দ্যাট ইজ শুধুমাত্র মান, নট দ্য ভেক্টর কোয়ান্টিটি, দ্যাট ইজ পি কিউ ডিভাইডেড বাই পি কিউ ভেক্টর ডিভাইডেড বাই পি কিউ। সো অ্যাকচুয়ালিতে পি কিউ বলতে যে মান বলতে আমরা কোন ভেক্টরের মান যখন আমরা বের করব তখন আমরা মডিউলার সাইনটা ইউজ করি। যদি বলা হয় পি কিউ, suppose pq তো একটা ভেক্টর রাশি, so what is the magnitude of pq? So magnitude of pq is actually modulus of pq vector. আচ্ছা, সো মডিউলাস অফ পি কিউ এর এখানে একটা ফর্মুলা আছে বইতে, বাট আমরা একটু সামনে যে আলোচনা করব, কারণ আমরা শুধু এখানে একটা এক্সিস বরাবর ফর্মুলা বা একটা থিওরি বানানোর চেষ্টা করছি। যখন আমরা আরো এক্স এক্সিস ওয়াই এক্সিস জেড এক্সিস আরো 2-3টা এক্সিস এসে পড়বে, তখন আমরা মডিউলাসের যে অ্যাকচুয়াল ফর্মুলাটা সেটা পড়ব। ওকে, সো মডিউলাস বলতে বা মান বলতে ভেক্টরের কি বোঝায়? যেমন ফর এক্সাম্পল যদি আমরা বলি যে একটা ভেক্টর ইকুয়েশন বা একটা ভেক্টর মান দেয়া আছে, যেমন 3i প্লাস 4j প্লাস 5k, এই ভেক্টরটার মান কি? যদি এরকম বলে যে এই ভেক্টরটা শুধুমাত্র, এটা তো একটা ভেক্টর কোয়ান্টিটি, এই ভেক্টর কোয়ান্টিটিটার ভ্যালু কত? সাপোজ এইটা হচ্ছে pq is equals to এত। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অনলি pq, মানে কি pq ভেক্টরের স্কেলার মানটা কত? So PQ is equals to modulus of PQ vector quantity. So modulus বলতে আমাদের ফর্মুলা হইতে আছে root over i এর যে কোএফিসিয়েন্ট আছে that is 3 স্কয়ার প্লাস j ক্যাপের যে কোএফিসিয়েন্ট আছে that is 4 স্কয়ার প্লাস k ক্যাপের যে কোএফিসিয়েন্ট আছে that is 5 হোল স্কয়ার। এটা যে মানটা আসবে সেইটাই হইতে আছে এই PQ ভেক্টরের স্কেলার মান। সো এই ফর্মুলা দিয়ে আমরা বলতে পারি যে আমরা এক্স এক্সিস বরাবর কতখানি গেছে সেইটার ভ্যালু স্কয়ার প্লাস, এটা ফর্মুলার প্লাস, নট এই প্লাস, এখানে প্লাস মাইনাস যাই থাকুক না কেন এই প্লাসই অলওয়েজ আসবে। ওয়াই এক্সিস বরাবর কতখানি গেছে সেইটার ভ্যালু স্কয়ার প্লাস জেড এক্সিস বরাবর কতখানি গেছে সেইটার ভ্যালু স্কয়ার। এইটা টোটালটার সামেশনকে যদি আমরা রুট ওভার করি তাহলে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাই হইতে আছে আমার PQ, মানে PQ ভেক্টরের স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার ভ্যালু। আগেরবার তো প্লাস ছিল সবকটা, যদি একটা মাইনাস থাকতো যেমন 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, যদি এরকম থাকতো তাহলে PQ is equals to modulus of PQ vector is equals to root over 3 square plus 4 স্কয়ার প্লাস এই কোএফিসিয়েন্টের সাইন সহ নিতে হইবে -5 হোল স্কয়ার। সো বেসিক্যালি মাইনাস থাকুক বা প্লাস থাকুক স্কয়ার করলে ওটা প্লাসই হয়ে যায়। তো ডিরেক্টলি যে মানটা আসে সেইটাই আসবে। সো এখানে প্লাস থাকুক বা মাইনাস থাকুক ডাজন্ট ম্যাটার, আমাদের ভ্যালুটা অলওয়েজ সেমই আসবে, মানে স্কেলার যে ভ্যালুটা সেটা অলওয়েজ সেমই আসবে ডিসপাইট অফ এখানে প্লাস থাকুক মাইনাস থাকুক যাই থাকুক না কেন। ওকে, সো পজিশন ভেক্টর, এই পুরো ভেক্টরের সবথেকে আমার মতে সবথেকে ইম্পর্টেন্ট আর সবথেকে কনফিউজিং বিষয়টা হইতেছে পজিশন ভেক্টর। সো ফার্স্টে পজিশন ভেক্টর বলার আগে আমরা যদি একটা গ্রাফ দেখি, 2D গ্রাফ, এক্স এক্সিস আর ওয়াই এক্সিস এর গ্রাফ, এক্স এবং ওয়াই, যদি এই গ্রাফে একটা কোঅর্ডিনেট ধরি, সাপোজ এই পয়েন্টটা, এটা তো অবশ্যই অরিজিন, দ্যাট ইজ 0 0। সো অরিজিন থেকে যদি আমরা সামনের দিকে যাই, সাপোজ এটা একটা ইউনিট, এই একটা ইউনিট, এই একটা ইউনিট, তার মানে আমরা যদি এই কোঅর্ডিনেটটা ধরি দ্যাট ইজ 3 0। সাপোজ এই পয়েন্টটাকে আমরা ধরলাম ও আর এই পয়েন্টটাকে ধরতে আসি পি। এখন
যদি বলেন যে পি এর পজিশন কোথায়, সো আমরা তো হঠাৎ করে বলতে পারি না যে কোনো জিনিসের কোন জায়গায় তার পজিশন। আমাদের হয়তোবা কোনো একটা রেফারেন্স পয়েন্ট বা কোনো একটা পয়েন্ট ধরতে হয় যে এই পয়েন্ট থেকে ওই পয়েন্টের দূরত্ব এতখানি। যেমন যদি বলি যে ঢাকা থেকে বা যদি বলি বরিশাল থেকে চট্টগ্রাম হয়তো 400 কিলোমিটার দূরে, সো আমরা একটা রেফারেন্স পয়েন্ট ধরে নিতে আছি কোনো কিছুর পজিশন বলার জন্য যে ওইটা ওই পয়েন্ট থেকে কতখানি দূরে। সিমিলারলি আমরা গ্রাফে বা একটা 3D স্পেস বা 2D স্পেস যে কোনো স্পেসই হোক না কেন, আমরা যদি বলি যে এই পয়েন্টটা কোথায় আছে বা এই পয়েন্টের পজিশনটা কি, তখন আমরা হুটহাট করে বা আরবিটারিলি কোনো পজিশন দিতে পারি না। আমরা আমাদের পজিশন দেওয়ার আগে একটা ফিক্সড পয়েন্ট বা একটা রেফারেন্স পয়েন্ট ধরে নিতে হয়। তারপরে আমরা বলতে পারি যে ওই পয়েন্টের রেসপেক্টে আমাদের যে পয়েন্টটা আমরা চাইতে এসি সেই পয়েন্টের পজিশন কোথায়। যেমন যদি বলে যে হোয়াট ইজ দ্য পজিশন অফ পি, তার মানে কি হোয়াট ইজ দ্য পজিশন অফ পি, এই কোশ্চেনটা এরকম করলে আসলে সেটা ভুল হবে। আমাদের আগে বলতে হবে যে হোয়াট ইজ দ্য পজিশন অফ পি উইথ রেসপেক্ট টু ও। তার মানে যে আমরা ও থেকে পি এর দূরত্ব কতখানি, তো সেটাকে আমরা কিভাবে বের করতে পারি। সো ও থেকে যে পি এর যে ডিসটেন্সটা সেটাই তো হইতেছে পি এর পজিশন উইথ রেসপেক্ট টু ও। তার মানে ও থেকে যে পি পর্যন্ত দূরত্বটা, মানে এইটুক দূরত্ব, এইটুক দূরত্ব কতখানি বা এইটুক ডিসটেন্স কতখানি, দ্যাট ইজ 3 ইউনিট। সো পজিশন অফ পি উইথ রেসপেক্ট টু ও ইজ 3 ইউনিট। সিমিলারলি যদি আমরা ওয়াই এক্সিস বরাবর উপরে উঠতাম, সাপোজ এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, সেই ক্ষেত্রে যদি আমরা এই পয়েন্টটাকেও, আচ্ছা আরেকটা পয়েন্ট উপরে যাই, সাপোজ এই একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে সাপোজ যদি আমরা কিউ বলতাম, দ্যাট ইজ তাহলে আমরা বলতে পারি কত 0 4। আচ্ছা, সো এখন যদি বলে যে হোয়াট ইজ দ্য পজিশন অফ কিউ উইথ রেসপেক্ট টু ও, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ও থেকে কিউ এর দূরত্ব হইতে আছে 4 ইউনিট। সো এই এখন যে আমরা পজিশনটাকে ইন্ডিকেট করলাম সেটা অ্যাকচুয়ালি স্কেলার কোয়ান্টিটি, বাট পজিশন আসলে আমরা তো ভেক্টর ছাড়া বলতে পারি না, কারণ আমাদের যখন বলতে হয় যে একটা পজিশনটা কি, যেমন আমরা যখন এইখানেই বললাম যে হোয়াট ইজ দ্য পজিশন অফ পি উইথ রেসপেক্ট টু ও, তাহলে পি আসলে আছে হইলো আমার এক্স এক্সিস বরাবর। সো আমি শুধুমাত্র যদি বলি যে 3 ইজ দ্য পজিশন অফ পি, সেটা আসলে হয় না, কারণ 3 কোন দিকে, পিটা আসলে কোন দিকে আমার সেটাও তো বলতে হবে। তার জন্য যখন আমরা বলবো যে পজিশন অফ পি উইথ রেসপেক্ট টু ও, আমাদের সেই এক্সিসের ইউনিটটাকেও মেনশন করে দিতে হবে যে এক্সিস ইজ এ ভেক্টর ইউনিট। তাই যদি বলা হয় যে ও পি এর পজিশন হইল 3i ক্যাপ। সিমিলারলি যদি বলা হয় কিউ এর পজিশন উইথ রেসপেক্ট টু ও, আমরা জাস্ট 4 লিখলে হবে না, কারণ 4 যে কোনো দিকে হইতে পারে। আমাদের বলতে হবে যে 4 আসলে কোন দিকে, মানে কোন অ্যাক্সিস বরাবর, সেটা কি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস না জেড অ্যাক্সিস। তার জন্য আমাদের সেই অ্যাক্সিস বরাবর অ্যাক্সিসটাকে ইন্ডিকেট করার জন্য আমাদের ওই অ্যাক্সিসের ইউনিট ভেক্টরটাকে ইউজ করতে হবে। তাই যদি বলা হয় কিউ এর পজিশন কত উইথ রেসপেক্ট টু ও, দ্যাট ইজ 4j ক্যাপ। ওকে, সো এই গ্রাফে এখন যদি আমরা এদিকে এদিকে না যাইয়া যদি আমরা এরকম একটা লাইন আঁকি, এটাকে আমরা অরিজিন ও বলতে আছি, যার কোঅর্ডিনেট হইতে আছে 0 0, আর এই পয়েন্টটাকে আমরা বলতে আছি পি পয়েন্ট, যার কোঅর্ডিনেট সাপোজ এক্স এর ভ্যালু হইতে আছে 1 2 3 সাপোজ 4, এবং ওয়াই এর ভ্যালু হইতে আছে সাপোজ 3, মানে কোঅর্ডিনেট 4 and 3। আচ্ছা, এখন যদি বলা হয় যে হোয়াট ইজ দ্য পজিশন অফ পি উইথ রেসপেক্ট টু ও, সো ও এর থেকে পি কতখানি দূরে। সো এইটা যখন আমরা এসএসসি স্ট্রেট লাইন করতেছিলাম, তখন আমরা জাস্ট এটা ডিসটেন্সটুকু বের করতাম এবং বলে দিতাম যে ও থেকে পি এতখানি দূরে। বাট সেটা শুধু একটা মানে সেটা শুধু একটা স্কেলার কোয়ান্টিটি বা ডিসটেন্স ছিল, ওটা ডিসপ্লেসমেন্ট ছিল না। মানে ওটা এক্স এক্সিস বরাবর কতখানি গেছে এবং ওয়াই এক্সিস বরাবর কতখানি গেছে সেইটা আমরা বের করতাম না, শুধুমাত্র ডিসটেন্সটুকু বের করে বলতাম যে অরিজিন থেকে এতখানি দূরে। কিন্তু আমরা যখন ভেক্টরে চিন্তা করব, সেই ক্ষেত্রে আমার বলে দেওয়া লাগবে যে অ্যাকচুয়ালি এক্স এক্সিস বরাবর কতখানি গেছে এবং ওয়াই এক্সিস বরাবর কতখানি গেছে। সো পজিশন অফ পি উইথ রেসপেক্ট টু ও বলা যায়, যেহেতু এইটা এক্স এক্সিস বরাবর 4 ইউনিট গেছে, মানে আমি যদি এখানে একটা লাইন আঁকি, একটা দুইটা তিনটা চারটা, মানে এক্স এক্সিস বরাবর সে 4 ইউনিট গেছে, তার মানে এই লাইনটার এক্স কম্পোনেন্ট হইতে আছে 4i, প্লাস সে ওয়াই এক্সিস বরাবর
প্রথম ওয়াই এক্সিস বরাবর এতখানি গেছে, দ্যাট ইজ 1 2 3 4, আচ্ছা আমি 3 বলছি না, ওকে সো 3 4। সো আমরা দেখতে এসেছি যে ওয়াই এক্সিস বরাবর 4 ইউনিট গেছে, তার মানে ওয়াই এক্সিস এর যে ইউনিট ভেক্টর সেটা হচ্ছে জে ভেক্টর। সো 4i plus 4j, so position of p with respect to o is actually 4i plus 4j. ওকে, সো এখন যদি আমাদের পজিশন ভেক্টর অ্যাকচুয়ালি যদি বের করতে বলে, আমরা এতক্ষণ পজিশন ভেক্টরটা বের করতেছিলাম, আমরা কি হিসাবে বের করতেছিলাম, যেমন এটা যদি এক্স এক্সিস হয়, ওয়াই এটা অরিজিন দ্যাট ইজ 0 0, সাপোজ এটা ও পয়েন্ট, আর এটা একটা পয়েন্ট সাপোজ পি, যার কোঅর্ডিনেট হইতে আছে 4 and 5। সো যদি বলে হোয়াট ইজ দ্য পজিশন ভেক্টর অফ পি উইথ রেসপেক্ট টু ও, সো পজিশন ভেক্টর অফ পি আমরা এখানে লিখতে পারি টু ও, সেটা হইতে আছে যে আমাদের দুইটা পয়েন্ট আছে, একটা যে পয়েন্টে বের করতে হবে পজিশন ভেক্টর এবং যা রেসপেক্টে বের করতে হবে, এই দুইটা পয়েন্টের যে কোঅর্ডিনেট এক্স এক্সিস বরাবর এবং ওয়াই এক্সিস বরাবর, বা যেটাকে আমরা অ্যাবসিসা আর অর্ডিনেট বলে থাকি, সেই দুইটা অর্ডিনেটের বা অ্যাবসিসার বিয়োগফল। এখন আমরা যখন পি এর পজিশন ভেক্টর বের করব, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে 4 যার পজিশন ভেক্টর বের করতে আসি তার কোঅর্ডিনেট আগে বসবে, দ্যাট ইজ 4 মাইনাস যার রেসপেক্টে পজিশন ভেক্টর বের করতে আসি তার কোঅর্ডিনেট দ্যাট ইজ 0। সো 4 মাইনাস 0, যখন আমরা এক্স এক্সিস এর কোঅর্ডিনেট নিতে আসি তার জন্য আমরা এক্স এক্সিস এর যে ইউনিট ভেক্টর আই ক্যাপ সেটা ইউজ করব, প্লাস পি এর ওয়াই এক্সিস এর যে মান বা ওয়াই এর যে মান বা কোঅর্ডিনেটের যে ভ্যালু দ্যাট ইজ 5 মাইনাস যার রেসপেক্টে বের করতে আসি দ্যাট ইজ ও, তার কোঅর্ডিনেটের মান দ্যাট ইজ 0। আর যেহেতু এটা ওয়াই এর ভ্যালু বা ওয়াই এক্সিস এর ভ্যালু, তাই ওয়াই এক্সিস এর ইউনিট ভেক্টর হইতে আছে জে ক্যাপ, দ্যাট ইজ জে ক্যাপ। তাহলে এইটাকে বলতে পারি যে 4 - 0 ইজ ইকুয়াল টু 4, 4i ক্যাপ প্লাস 5 জে ক্যাপ। সো এইভাবে আমরা কোনো কিছুর পজিশন ভেক্টর বের করতে পারি। আমরা এতক্ষণ তো দেখতেছিলাম যে 2D স্পেসে কিভাবে পজিশন ভেক্টর হতে পারে, সিমিলারলি 3D স্পেসেও একই নিয়ম। যদি আমরা এরকম একটা কোঅর্ডিনেট থাকে যে এটাকে যদি আমরা 0 অরিজিন ধরি, দ্যাট ইজ 0 0 0, এখানে তিনটা 0, মানে এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা ওয়াই এর ভ্যালু, এটা জেড এর ভ্যালু, মানে এটা হচ্ছে লেন্থ বরাবর কতখানি আগাইছে, ব্রেথ বরাবর কতখানি আগাইছে, এবং এই জিরোটা হইতে আসছে হাইট বরাবর কতখানি আগাইছে। সো সিমিলারলি এটা যদি পি পয়েন্ট হয়, পি পয়েন্টকে আমরা বলতে পারি সাপোজ 4 5 6, মানে এক্স এক্সিস বরাবর 4 ইউনিট আগাইছে, ওয়াই এক্সিস বরাবর 5 ইউনিট আগাইছে, এবং জেড এক্সিস বরাবর 6 ইউনিট আগাইছে। সো পজিশন ভেক্টর অফ পি উইথ রেসপেক্ট টু ও, পজিশন উইথ রেসপেক্ট টু ও, সেই ক্ষেত্রে আমরা আবার সিমিলারলি দ্যাট ইজ 4, মানে যার পজিশন ভেক্টর বের করতে এসে দ্যাট ইজ পি, আমরা পি এর এক্স এর মান নেব, মাইনাস যার রেসপেক্টে বের করতে আসি দ্যাট ইজ অরিজিন, তার এক্স এর মান নেব। সো পি এর এক্স এর মান হইতে আছে বা পি এর এপসিসা হইতে আছে 4 মাইনাস অরিজিনের এক্স এর মান হইতে আছে 0। আর যেহেতু এটা এক্স এক্সিস এর আমরা কম্পোনেন্ট নিতে আসি, সেই ক্ষেত্রে আমরা আই ক্যাপ ইউজ করব, মানে এক্স এক্সিস এর ইউনিট ভেক্টর প্লাস পজিশন ভেক্টরের ওয়াই এর মান দ্যাট ইজ 5 মাইনাস যার রেসপেক্টে বের করতে আসি মানে অরিজিন তার 0। আর যেহেতু এটা ওয়াই এর মান আর ওয়াই এক্সিস বরাবর আমাদের ইউনিট ভেক্টর হইতে আছে জে ক্যাপ প্লাস পি এর জেড এর মান, মানে যেহেতু আমরা পি এর পজিশন ভেক্টর বের করতেছি তাই পি এর জেড এর মান দ্যাট ইজ 6 মাইনাস ও এর রেসপেক্টে বের করতে আসি মাইনাস ও এর জেড এর মান দ্যাট ইজ 0। আর যেহেতু এটা জেড এক্সিস বরাবর আর জেড এক্সিস বরাবর আমাদের ইউনিট ভেক্টর হইতে আছে কে ক্যাপ। সো আমরা লিখতে পারি দ্যাট ইজ 4 - 0 ইজ 4i প্লাস 5j প্লাস 6k।
So position vector of P with respect to O is 4i plus 5j plus 6k. আচ্ছা, সো এই গ্রাফে আমরা দুইটা পয়েন্ট পাইতেছি P and Q. সো আমরা পজিশন ভেক্টর অফ P পাবো উইথ রেসপেক্ট টু O, পজিশন ভেক্টর অফ Q পাবো উইথ রেসপেক্ট টু O. সো আমরা যদি প্রথমে বের করি পজিশন ভেক্টর অফ P উইথ রেসপেক্ট টু O, যেটাকে আমরা নাম দিতে পারি OP ভেক্টর, যদিও এই নেমিংটাও একটু বলা লাগবে, যেটা আমি একটু পরে বলবো। সো যেটাকে শুধু আপাতত বলতে চাইছি যে OP ইজ দ্য পজিশন ভেক্টর অফ P উইথ রেসপেক্ট টু O. সো সেই ক্ষেত্রে আমরা জানি 4 minus 0 I cap, that is 4i plus 2 minus 0, that is 2j, plus 3 minus 0, that is 3k. Again, OQ, মানে position vector of Q with respect to O is equals to 2 minus 0, that is 2i, plus 5 minus 0, that is 5j, plus 6 minus 0, that is 6k. সো এইখানে আমরা OP পাইছি এবং OQ পাইছি, বাট যদি আমাদেরকে বলা হয় যে ফাইন্ড দ্য পজিশন ভেক্টর অফ Q উইথ রেসপেক্ট টু P, আমরা এতক্ষণ যতগুলো পজিশন ভেক্টর বের করতেছিলাম প্রত্যেকটার মধ্যেই আমরা যার রেসপেক্টে বের করতাম সেটাকে আমরা অরিজিন ধরে নিতাম। বাট এখন যদি বলে যে অরিজিন না তোমার রেফারেন্স পয়েন্ট, তোমার রেফারেন্স পয়েন্ট অন্য যে কোনো পয়েন্ট হইতে পারবে। ফর এক্সাম্পল এইখানে আমরা যদি কিউ ধরি, যেমন পজিশন ভেক্টর যদি এরকম বলে যে ফাইন্ড দ্য পজিশন ভেক্টর অফ পি উইথ রেসপেক্ট টু কিউ, সেই ক্ষেত্রে কিউপি দ্যাট ইজ পজিশন ভেক্টর অফ পি উইথ রেসপেক্ট টু কিউ যদি এরকম বলে, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, যার পজিশন ভেক্টর বের করতে বলছে তাকে তার সাথে তার কোঅর্ডিনেটের সাথে যার রেসপেক্টে বের করতে বলছে তারটা বিয়োগ দেবো। বেসিক্যালি আগের নিয়মে, কিন্তু আগের নিয়মে জিরো থাকতো বলে আমরা অতটা খেয়াল করতাম না, মানে এখানে জিরো থাকবে না। যেমন কিউপি, তার মানে আমরা পজিশন ভেক্টর বের করতেছি পি এর, সো পি এর যে কোঅর্ডিনেট দ্যাট ইজ 4 আগে আসবে, মাইনাস যার রেসপেক্টে বের করতে আসি দ্যাট ইজ কিউ, সো কিউ এরটা পরে যাবে। আর যেহেতু এটা এক্স এর ভ্যালু, তাই এক্স অ্যাক্সিস এর ইউনিট ভেক্টর হইতে আছে আই ক্যাপ, প্লাস যেহেতু আমরা পি এর পজিশন ভেক্টর বের করতে আসি তাই পি এর ওয়াই এর ভ্যালু হইতে আছে 2 মাইনাস কিউ এর, যেহেতু কিউ এর রেসপেক্টে বের করতে আসি কিউ এর পজিশন কিউ এর ওয়াই এর ভ্যালু হইতে আছে 5, দ্যাট ওয়াই মাইনাস 5, আর যেহেতু এটা ওয়াই এর মান সো ওয়াই এর ইউনিট ভেক্টর হইতে আছে জে ক্যাপ, প্লাস সো পি এর জেড এর মান হইতে আছে 3 মাইনাস কিউ এর জেড এর মান হইতে আছে 6, দ্যাট ইজ কে ক্যাপ। সো আলটিমেটলি আমরা কিউপি লিখতে পারি QP মানে position vector of P with respect to Q is equals to 4 minus 2 I cap, that is 2 I cap, plus 2 minus 5 J cap, that is minus 3 cap, minus 3 J cap, plus 3 minus 6 K cap, that is again minus 3 K cap, is equals to 2 I cap, plus a minus a minus 3 J cap, again plus a minus a minus 3k cap. So position vector of P with respect to Q is 2 I cap minus 3j cap minus 3k cap. Similarly, আমরা position vector of Q with respect to P ও বের করতে পারবো। So position vector of Q with respect to P is equals to same, যেহেতু আমরা কিউ এর পজিশন ভেক্টর বের করতে আসি তাই কিউ এর কোঅর্ডিনেট আগে হইবে, দ্যাট ইজ 2 মাইনাস পি এরটা পরে হবে 4 আই ক্যাপ, প্লাস কিউ এরটা বের করতে আসি তাই কিউ এর ওয়াই এর মান আগে হবে, দ্যাট ইজ 5 মাইনাস 2 জে ক্যাপ, প্লাস 6 মাইনাস 3 কে ক্যাপ is equals to minus 2 I cap plus 3 j cap plus 3 k cap. আমরা যদি একটা জিনিস খেয়াল করি, আমাদের আগের বার যখন আমরা পজিশন ভেক্টর অফ পি বের করছিলাম, যেমন কিউপি ভেক্টর যখন বের করছিলাম, সেই ক্ষেত্রে আমাদের ভ্যালু আসছিল 2i মাইনাস 3j মাইনাস 3k। সো আমরা যদি দুইটারই ভ্যালু নেই, দুইটার ভ্যালুই আসবে মডিউলাস অফ পি কিউ ভেক্টর
ইজ ইকুয়ালস টু রুট ওভার 2a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার, বা সিমিলারলি মডিউলাস অফ কিউপি ভেক্টর আসবে হচ্ছে রুট ওভার 2a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার। তাহলে দুইটারই ম্যাগনিটিউড কিন্তু সেমই আসবে, বাট যখন আমরা কিউ এর পজিশন বের করব পি এর রেসপেক্টে, আবার পি এর পজিশন ভেক্টর বের করব কিউ এর রেসপেক্টে, তাদের জাস্ট সাইনটা অপোজিট হয়ে যাবে। আগের বার প্লাস 2i ছিল, এবার মাইনাস 2i হয়েছে। প্লাস 3j ছিল, এবার মাইনাস 3j ক্যাপ হয়েছে। আগের বার প্লাস 3k ক্যাপ ছিল, এবার মাইনাস 3k ক্যাপ হয়েছে। বাট ভেক্টর কোয়ান্টিটি ডিফারেন্ট আসবে, শুধুমাত্র মাইনাসে চেঞ্জ আসবে, বাট ভ্যালু এদের অলওয়েজ সেম থাকবে। ওকে, সো আমরা ওপি ভেক্টর পাইছি, এটা হলো ওপি ইজ ইকুয়ালস টু 4i প্লাস 2j প্লাস 3k, and OQ is equals to 2i plus 5j plus 6k. আর আমরা PQ ভেক্টরের মান পাইছিলাম আগে, that is PQ হইতে আছে position vector of Q with respect to P is equals to Q যেহেতু তাই Q 2 minus 4, that is minus 2j, sorry minus 2i যেহেতু x axis এর ইউনিট ভেক্টর হবে, minus 2i plus 5 minus 2 plus 3j plus 3k. আচ্ছা, আমরা যে এইখানে যে ভ্যালুটা বের করছি, যদিও এটা জেনারেল নিয়ম হইতেছে যে PQ ভেক্টর বা পজিশন ভেক্টর যদি বের করি, তাহলে যার পজিশন ভেক্টর বের করতেছে তার কোঅর্ডিনেট মাইনাস যার রেসপেক্টে বের করতেছে তার কোঅর্ডিনেটকে বিয়োগ করে দিলে আমরা পজিশন ভেক্টরটা পাই যাই। কিন্তু আরো একটা ওয়ে আছে, দ্যাট ইজ অরিজিনের সাথে আমরা যদি ফর্মুলা আনতে চাই, যে আমরা PQ ভেক্টরের কিউ ভেক্টরের পজিশন চাইছিলাম উইথ রেসপেক্ট টু P, এইটাকে মানে বেসিক্যালি PQ, আমরা যদি এই ফিগারের দিকে তাকাই, আমরা বেসিক্যালি PQ এই ভেক্টরটা মানে এই যে লাইনটা আছে এই লাইনের ভেক্টরটা চাইছিলাম। সো আমরা যদি এই মানের দিকে একটু খেয়াল করি এবং এই দুইটার সাথে একটা রিলেশন স্টাবলিশ করার চেষ্টা করি, তাহলে কিছুটা এরকম দাঁড়ায়, যদি আমরা OQ মাইনাস OP করি, সেই ক্ষেত্রে আমরা যেটা জিনিস দেখতে পারি যে, আচ্ছা, সো এইখানে আমরা একটু ভেক্টর সাবট্রাকশন দেখতে পারবো। যদিও ভেক্টর সাবট্রাকশন বলতে কিছুই না, আমরা শুধুমাত্র ভেক্টর এডিশনই করতে পারি। আমরা যখন সাবট্রাকশন করি সেটাকে আমরা বেসিক্যালি একটা অপোজিট ভেক্টরের সাথে অ্যাড করে দিই, যেটা আমরা সামনে আরো ডিটেইলসে পড়বো, বাট আপাতত সাবট্রাকশনকে সাবট্রাকশনই বলি। সো আমরা যদি এটাকে সাবট্রাক্ট করি, OQ মাইনাস OP, সো OQ মাইনাস OP সব তো সাবট্রাক্ট হবে না, শুধুমাত্র x এক্সিস এর যে মান সেই x এক্সিস এর মানের সাথে x এক্সিস এর মানই সাবট্রাক্ট হবে, মানে 2 এর সাথে এই 3 এর কখনো সাবট্রাকশন হবে না, কারণ এটা হলো x এক্সিস এর ইউনিট ভেক্টর, এটা হলো z এক্সিস এর ইউনিট ভেক্টর। তো যখন আমরা দুইটা ভেক্টরকে বিয়োগ করব, শুধুমাত্র যতগুলো এক্সিস আছে সেই এক্সিস এর মানগুলোকে আমরা বিয়োগ করব। সো OQ মাইনাস OP, সো OQ এর x এক্সিস এর মান হলো 2i, সো 2 মাইনাস 4i প্লাস OQ এর y এক্সিস এর মান হইতেছে 5 এবং OP এর y এক্সিস এর মান হইতেছে 2, দ্যাট ইজ j, প্লাস OQ এর z এক্সিস এর মান হইতেছে 6 মাইনাস OP এর z এক্সিস এর মান হইতেছে 3, দ্যাট ইজ k ভেক্টর or k cap is equals to minus 2i plus 3j plus 3k. সো আমরা দেখতেছি যে এইখানে বিয়োগ করলে যে ভেক্টরটা পাওয়া যায় সেই সেম ভেক্টরটাই আসলে PQ ভেক্টর। এখানে বিয়োগ করলে OQ মাইনাস OP is equals to পাইছি minus 2i plus 3j plus 3k, আর PQ ভেক্টর যেটাকে আমরা কোঅর্ডিনেট মাইনাস করে বের করেছিলাম সেটার ভ্যালু আসছে 2i plus 3j plus 3k। সো এইখান থেকে আমরা একটা ফর্মুলা নিয়ে আসতে পারি, দ্যাট ইজ PQ ভেক্টর is equals to যেটা পরে আছে সেইটার পজিশন ভেক্টর, মানে Q যেহেতু পরে আছে তাই Q এর পজিশন ভেক্টর, দ্যাট ইজ OQ মাইনাস OP। সিমিলারলি যদি আমাদের QP ভেক্টর বের করতে বলতো, পজিশন ভেক্টর অফ P উইথ রেসপেক্ট টু Q, মানে QP ভেক্টর যদি বের করতে বলতো, তার মানে যে পরে আছে তার পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু অরিজিন আগে বসবে, দ্যাট ইজ OP
মাইনাস ও কিউ। সো পজিশন ভেক্টর বের করার এইটা একেবারে অথেন্টিক ফর্মুলা, আগেরগুলো দিয়েও বের করা যায়, বাট অ্যাকচুয়াল ফর্মুলা হইতেছে যে পজিশন ভেক্টর অফ কিউ উইথ রেসপেক্ট টু পি ইজ ইকুয়ালস টু, বা পি কিউ ভেক্টর ইজ ইকুয়ালস টু ও কিউ, মানে যার পজিশন ভেক্টর বের করতে আসি তার পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু অরিজিন মাইনাস যার রেসপেক্টে আমরা পজিশন ভেক্টরটা বের করতেছিলাম তার পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু অরিজিন। এই দুইটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা এই পি কিউ এর ভ্যালু পাবো। সিমিলারলি কিউ পি ইজ ইকুয়ালস টু ওপি মাইনাস ও কিউ। ওকে, এখন যদি আমাদের বলে যে পজিশন ভেক্টর পি কিউ বলতে আসলে কি বোঝায়, বা আমরা পজিশন ভেক্টর কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ফার্স্ট অফ অল, পজিশন ভেক্টর রিপ্রেজেন্ট করা এটা একান্ত আমাদের পার্সোনাল ব্যাপার, আমরা যেভাবে যেটাকে আগে বসাই, বাট একটা সিকোয়েন্স, আমি একবার কিউ কে আগে বসাইছি, সাপোজ আমি বলতেছি যে আমি পজিশন ভেক্টর অফ কিউ বের করতেছি উইথ রেসপেক্ট টু পি, তাই আমি কিউ কে পরে বসাইতেছি, আবার এক জায়গায় আমি কিউ কে পরে বসাইছি, আবার আরেক জায়গায় কিউ কে আগে বসাইছি, এরকম হলে হইবে না। এর একান্তই তোমার ব্যাপার যে তুমি হয়তোবা কিউ কে পরে বসাইতে পারো বা হয়তোবা আগে বসাইতে পারো, বাট সিকোয়েন্সটা প্রত্যেকবার সেম থাকতে হইবে। এখানে আমি যেমন পার্সোনালি সুবিধা মনে করি যে যার পজিশন ভেক্টরটা বের করতে এসি তাকে অলওয়েজ লাস্টে রাখি, মানে পি কিউ যদি বলা থাকে সেই ক্ষেত্রে কিউটা হইতে আছে পজিশন ভেক্টর, মানে যার পজিশন ভেক্টর আমি বের করতে চাইতে আছি, এই কিউটা হচ্ছে যার পজিশনে বের করতে চাইতে আছি, আর পিটা হইতে আছে যার রেসপেক্টে হচ্ছে। সো যদি পি কিউ বলা থাকে, সো আমরা একবার সাম আপ করতে পারি যে পি কিউ ইজ দ্য position vector of q with respect to p। তোমরা অ্যাকচুয়ালি এইটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, কারণ অনেকবার কনফিউজ হয়ে যাওয়া লাগে যে কোনটা পজিশন ভেক্টর এবং কার রেসপেক্টে বের করতে আসি। সাধারণত আমরা যতগুলো বই বা টেক্সট বুক বা গাইড বা টেস্ট পেপার যেখানে সলিউশন দেওয়া থাকে ম্যাক্সিমাম জায়গায় এইটাই ফলো করা হয়, বাট এইটার উল্টাটা ফলো করলেও কিছুই আসে যায় না, বাট তুমি নিজে কনফিউজ না হয়ে গেলেই হইবে। ওকে, সো ভেক্টর সাবট্রাকশন এন্ড এডিশন। এই লেকচার যখনই কোনো টিচার বা লেকচারার শুরু করে তারা একটা কথা বলে শুরু করে যে ভেক্টরের কখনো কোনো সাবট্রাকশন হয় না, ভেক্টরের অলওয়েজ এডিশন হয়। আমরা যেটা করি সেটা হইতে আছে কোনো অপোজিট ভেক্টরকে নিয়ে তার সাথে অ্যাড করে দিই, যেটাকে আলটিমেটলি সাবট্রাকশন হয়ে যায়। সো সেই প্রথা ফলো করে সেই স্টেটমেন্টটা বললেই আমরা এই ক্লাসটা শুরু করব, দ্যাট ইজ ভেক্টরের কখনো সাবট্রাকশন হয় না, ভেক্টরের অলওয়েজ এডিশন হয়, জাস্ট আমরা অপোজিট ভেক্টরটা নিয়ে তার সাথে অ্যাড করে দিই। যেমন যদি আমরা ইমাজিন করি যে এখানে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টকে এদিকে টানা হইতে আছে সাপোজ 5 নিউটন ফোর্সে এদিকে টানা হইতে আছে, আবার এই অবজেক্টকে এইদিকেই আবার 10 নিউটন ফোর্সে টানা হইতে আছে। তাহলে আলটিমেটলি এই অবজেক্টের উপরে কতখানি ফোর্সে এদিকে টানা হইতে আছে, সেটার অ্যান্সার আসবে অবভিয়াসলি 10 প্লাস 5। ওকে, সো আমরা কেন এখানে প্লাস করলাম, কারণ এই যে দুইটা যে ভেক্টরের ডাইরেকশন আছে এই দুইটা ডাইরেকশনই সেম দিকেই আছে, তার জন্য আমরা প্লাস করছি। কিন্তু যদি এরকম হইতো যে এই বস্তুটার উপরে বা অবজেক্টের উপরে এদিকে সাপোজ যদি 15 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হইতো এবং তার ঠিক উল্টা দিকে একই বস্তুর উপরে এদিক দিয়েও আরেকজন 10 নিউটন ফোর্সে টানতে আছে, তাহলে কিন্তু আমরা দেখতাম যে এই বস্তুটা 15 নিউটন ফোর্সও এদিকে যাইতে আছে না, বা 10 নিউটন ফোর্সও ওদিকে যাইতে আছে না, ও আসলে এদিকে 15 আর এদিকে 10, তার মানে দুইজন এই 10 কে এই 15 ক্যান্সেল আউট করে 15 মাইনাস 10 ইজ ইকুয়ালস টু 5 নিউটন ফোর্সে ওকে দেখা যাবে যে এদিকে যাইতে আছে।
সো এই যে আমরা দেখলাম যে যখন একটা অবজেক্টের উপরে দুইটা ফোর্স যখন অ্যাক্ট করে হয়তো একই দিকে বা টোটালি অপোজিট দিকে, তাহলে আলটিমেটলি সে রেজাল্টের কতখানি যাইতে আছে, যখন সেম দিকে কাজ করে তখন আমরা অ্যাড করি, আর যখন অপোজিট দিকে কাজ করে তখন আমরা মাইনাস করি। এখন এই মাইনাসটা কেন করছি, সো সেইটা বোঝার জন্য যদি আমরা একটা অবজেক্ট চিন্তা করি, সাপোজ যখন একটা অবজেক্ট, এই অবজেক্টকে যদি এদিকে টান দেওয়া হয় বা এদিকে কোনো ভেক্টর কোয়ান্টিটি থাকে, যেমন আমরা ফোর্স ইউজ করছিলাম যে এদিকে একটা 5 নিউটন বা 10 নিউটন 15 নিউটন যে কোনো ফোর্স হতে পারে, যদি ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই সাপোজ পি কোনো একটা ভেক্টর কোয়ান্টিটি এদিকে অ্যাক্ট করতে আছে এই ফোর্স এই অবজেক্টের উপরে। আবার যখন এই সেম অবজেক্টের উপরেই একই দিকে যখন আরেকটা ভেক্টর কোয়ান্টিটি অ্যাক্ট করে, যখন তাদের ডাইরেকশনটা সেম দিকেই থাকে, যে দুইটা ডাইরেকশনে এদিকে যাইতে আছে, তখন তাদের রেজাল্টেন্টটা হয় পি প্লাস কিউ, মানে তাদের রেজাল্টেন্টটা তখন তাদের সামেশন হয়। কিন্তু যখন এই কিউ অবজেক্টটা যখন তার অপোজিট পি ডাইরেকশনের অপোজিট দিকে অ্যাক্ট করে, সেই ক্ষেত্রেও রেজাল্টেন্ট ইজ অ্যাকচুয়ালি পি প্লাস, বাট এখন যে কিউ এর ডাইরেকশন সেটা হইতেছে পি এর টোটালি অপোজিট, তার মানে পি যদি এদিকে হয় কিউ তাহলে এদিকে। সো আমরা যেহেতু পি এর ডাইরেকশন অলরেডি পজিটিভ ধইরা নিছি, মানে যেহেতু এখানে কোনো সাইন নেই তার মানে এটা পজিটিভ সাইন ইন্ডিকেট করতে আছে, পি এর সাইন যেহেতু আমরা অলরেডি পজিটিভ ধরে নিছি, তার জন্য কিউ কে আমাদের নেগেটিভ ধরতে হবে, জাস্ট টু ইন্ডিকেট দ্যাট কিউ আসলে পি এর বিপরীত দিকে যাইতে আছে। এটা কোনো নাম্বার লাইনের প্লাস মাইনাস না, এটা শুধুমাত্র ডাইরেকশন বোঝানোর জন্য আমরা শুধু মাইনাস সাইনটা ইউজ করতে আছি। তো প্লাস মাইনাস কিউ ভেক্টর ইজ ইকুয়ালস টু পি, দিস প্লাসে মাইনাসে মাইনাস কিউ ভেক্টর। আমরা যদি কিউ কে প্লাস ধরতাম, সাপোজ যদি এইটাকে প্লাস ধরতাম, তাহলে আমাদের পি কে মাইনাস ধরা লাগতো, সেই ক্ষেত্রে আমাদের রেজাল্টেন্টটা আসতো। সেই ক্ষেত্রে যেহেতু আমরা কিউ কে প্লাস ধরছি তার জন্য সেই ক্ষেত্রে কিউ, আর যেহেতু পি কে মাইনাস ধরছি তার জন্য প্লাস মাইনাস পি। এইটা অ্যাকচুয়ালি একান্তই একটা স্টুডেন্টের পার্সোনাল ব্যাপার যে সে কোনটাকে প্লাস ধরবে কোনটাকে মাইনাস ধরবে। সে জাস্ট একটা ডাইরেকশনকে প্লাস ধরতে হইবে এবং তার বাকি যতগুলো অপোজিট ডাইরেকশন আছে প্রত্যেকটাকে মাইনাস ধরতে হইবে। সো আমি পি কে প্লাস ধরে কিউ কে মাইনাস ধরি বা কিউ কে প্লাস ধরে পি কে মাইনাস ধরি, এতে কিছুই আসে যায় না, আলটিমেটলি রেজাল্ট একই আসবে। সো এখানে আসলে হলো কিউ মাইনাস পি। ওকে, আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখি, সাপোজ কোন একটা অবজেক্ট আছে, এই অবজেক্টকে যদি এদিকে সাপোজ 15 নিউটন ফোর্সে এদিকে টানা হইতে আছে, আবার এই অবজেক্টটাই আরেকটা মাথায় যদি আমরা কোনো সুতা বাইধা যদি আমরা এদিকে টান দেই, সাপোজ এদিকে টান দেওয়া হইতে আছে 10 নিউটন ফোর্সে, তাহলে এই দুইটা টানের ফলে ওর অ্যাকচুয়ালিতে রেজাল্টেন্ট কতখানি ফোর্স অ্যাক্ট হইছে, এবং যেহেতু ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, কোন দিকে সে আলটিমেটলি যাইতে আছে, কারণ তার কিন্তু ফোর্স কিন্তু এদিকেও একটা অ্যাক্ট হইতে আছে বা এদিকেও একটা অ্যাক্ট হইতে আছে। সো আলটিমেটলি দুইজনার ফলে কত রেজাল্টেন্ট বা কত নেট ফোর্স তার মধ্যে কাজ করবে, এবং সেই নেট ফোর্সটা আলটিমেটলি এই অবজেক্টটাকে কোন দিকে নিয়ে যাইবে এইটা কোশ্চেন করে। যেমন যদি বলা হয় যে হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স, তাহলে আমরা বলতে পারি যেহেতু 15 এদিকে আর 10 নিউটন টোটালি 15 এর অপোজিট দিকে, তার মানে যদি আমরা 15 কে প্লাস ধরি আমার 10 কে অবভিয়াসলি মাইনাস ধরতে হইবে। সো আমি যদি 15 কে প্লাস ধরি দ্যাট ইজ রেজাল্টেন্ট ইজ ইকুয়ালস টু 15 কে যেহেতু প্লাস ধরছি 15 আর প্লাস 10 কে যেহেতু 10 অপোজিট দিকে তাই 10 কে আবার মাইনাস ধরতে হবে, প্লাস মাইনাস 10 is equals to 15 প্লাস মাইনাস মাইনাস 10 is equals to 5। এখন এইখানে যে 5 এর ভ্যালুটা আসছে এই 5টা কিন্তু প্লাস 5, মানে যেহেতু এখানে কোনো সাইন আসে না তার মানে আমরা ধরতে পারি যে এটা আসলে প্লাস সাইন, কারণ প্লাস সাইন কোনো নাম্বারের শুরুতে না বসালেও হয়। সো প্লাস সাইন যেহেতু আসছে, এখন আমার আসলে দেখতে হইবে যে আমি কাকে প্লাস ধরছিলাম। আমি 15 কে প্লাস ধরছিলাম এবং আমার যে রেজাল্টেন্টটা আসছে সেই রেজাল্টেন্টটাও আসছে হইলো প্লাসে, তার মানে যে এই অবজেক্টটা আসলে 15 এর দিকে, মানে প্লাস যাকে ধরছিলাম তার ডাইরেকশনের দিকে যাইবে, তার মানে এই যে রেজাল্টেন্টটা সেই রেজাল্টেন্টটা আসলে এদিকে যাইবে। তো দুইজনের দুইটা ফোর্স দুই দিকে অ্যাক্ট করার ফলে এই অবজেক্টটা 15 নিউটন ফোর্সের দিকে যাইবে, বাট আলটিমেটলি নেট ফোর্স হইবে 5 নিউটন। সিমিলারলি যদি আমরা
15 কে যদি মাইনাস ধরতাম আর 10 কে যদি প্লাস ধরতাম সেই ক্ষেত্রে আমাদের একই আসতো। যেমন আমি যেহেতু 10 কে প্লাস ধরছি তাই 10 প্লাস 15 কে যেহেতু মাইনাস ধরছি তাহলে মাইনাস 15 ইজ ইকুয়ালস টু 10 মাইনাস 15 ইজ ইকুয়ালস টু মাইনাস 5। এখন দেখা যাইতে আছে যে আমার অ্যাকচুয়ালি ভ্যালুটা -5 এ আসছে। এই যে মাইনাসটা আমাদের আসছে এই মাইনাসটা আসলে নেগেটিভ ভ্যালু বুঝাইতে আছে না, যে আমরা নাম্বার লাইনের যে পজিটিভ বা নেগেটিভ ভ্যালু সেই নেগেটিভ ভ্যালু বুঝাইতে আছে না মাইনাসটা দিয়া। এই মাইনাসটা দিয়ে আমরা অ্যাকচুয়ালিতে ডাইরেকশন বুঝতে আছি। যেমন আমরা আগের বার 10 মানে এইবার আমরা 10 কে প্লাস ধরছিলাম, মানে 10 নিউটন যে ডাইরেকশনে আছে সেই ডাইরেকশনটাকে আমরা প্লাস ধরছিলাম, এবং 15 নিউটন যেদিকে অ্যাক্ট করতে আছে সেই ডাইরেকশনটাকে আমরা মাইনাস ধরছিলাম। আর যেহেতু আমাদের রেজাল্ট্যান্টটাও মাইনাসই আসছে আর এই মাইনাসে যদি এদিকে কাজ করতে আছে, তার জন্য আমরা বলতে পারি যে এই রেজাল্টেন্টটাও এদিকেই কাজ করবে, এবং এই রেজাল্টেন্টের নেট ভ্যালু নেট ফোর্স হইতে আছে 5 নিউটন। সো আমাদের অ্যাকচুয়াল ভ্যালু হইতে আছে এই 5, কিন্তু এই জাস্ট মাইনাসটা দিয়ে আমরা শুধুমাত্র ডাইরেকশনটাকে বুঝাইতে আছি যে ও অ্যাকচুয়ালিতে কোন দিকে যাইতে আছে। যেহেতু এখানে 15 এর আগে মাইনাস ছিল, আমাদের রেজাল্টেন্টও মাইনাস আসছে, তার মানে বলা যাইবে যে ও আসলে 15 নিউটনের দিকে যাইবে এবং ওর নেট ফোর্স বা রেজাল্টেন্ট ফোর্সটা হইবে 5 নিউটন। ওকে, ল অফ ভেক্টরস খুবই শর্টে বলবো, কারণ এখানে কখনোই কোনো ওরকম কোয়েশ্চেন আসে না, শুধু একটা ল আছে। লটাও খুব একটা আসে না, এসএসসি তে আসতো, এইচএসসি তে খুবই রেয়ারলি লটা পরীক্ষায় আসে। জাস্ট একটু ওভারঅল একটা ধারণা পাবো যে যদি আমরা একটা ট্রায়াঙ্গেল কল্পনা করি, নট নেসেসারি যেটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলই হইবে। সো এদিকে যদি একটা ভেক্টর থাকে দ্যাট ইজ পি ভেক্টর, আর এদিকে যদি একটা ভেক্টর থাকে দ্যাট ইজ কিউ ভেক্টর, তার ডাইরেকশন যদি এইখান থেকে এইখানে যায় এবং তারপর এখান থেকে এইখানে যায়, তাহলে তার রেজাল্ট্যান্ট যে ভেক্টরটা হইবে দ্যাট ইজ আর ভেক্টর ইজ ইকুয়ালস টু পি প্লাস কিউ। মানে একটা ভেক্টর যদি আমি এদিকে টানি এবং আরেকটা ভেক্টরকে যদি আমি এদিকে টানি, তাহলে আলটিমেটলি সেইটা আসলে এই দিকে যাবে। এইটাকে যদি আমরা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি, আসলে এটাকে ট্রায়াঙ্গেল ল বলে, বাট এটাকে আমরা অন্যভাবেও একটু চিন্তা করতে পারি। দ্যাট ইজ একটা জিনিস যেটা এদিকে যাইতে আছে, আর একটা জিনিস আমাদের ল যেরকম বলে যে আর একটা জিনিস যদি এরকম যায়, মানে আর একটা জিনিস না, একটা জিনিসকে যদি আমরা এদিকে যায় এবং এদিকে যায়, তার রেজাল্টেন্ট এদিকে যাবে। এটা তার অ্যাকচুয়ালি কি বোঝায়, মানে এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি এটা কি বুঝাইতে আছে। আমরা যদি এই লাইনটাকে অনেকে প্যারালাল শিফটিং বলি, এই লাইনটাকে যদি টাইনা আমরা এইখানে আনি, মানে একটা বস্তুকে, সাপোজ তুমি কোনো একটা অবজেক্টকে, সাপোজ একটা বলকে তুমি এই মাথায় একটা সুতা বানলা এবং এই মাথায় আরেকটা সুতা বানলা, তারপরে তুমি যদি এদিকে টান দাও, এক তোমার একটা আঙ্গুল থেকে তুমি এদিকে টান দিলা এবং আরেকটা আঙ্গুল দিয়ে তুমি এদিকে টান দিলে একই সাথে, এরকম ভাবে দুইটা আঙ্গুল দিয়ে দুই দিকে টান দিলা, তাহলে তুমি দেখবা যে এই বস্তুটা না এদিকে যায় না এদিকে যায়, ও আলটিমেটলি এইদিকে যাইতে আছে। সেইটা কি আমরা বলি যে একটা ভেক্টর যদি তুমি এদিকে একটা টান দাও, এটাকে আমরা ফোর্স বলি। ফোর্স ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। যে তুমি এটা ফোর্স, কোনো বল বা কোনো একটা অবজেক্টকে তুমি যদি এক্স অ্যাক্সিস বরাবর ফোর্স দাও এবং আরেকটা সেম অবজেক্টটাকে এক্স অ্যাক্সিসে ফোর্স দাও এবং ওয়াই অ্যাক্সিসে একই সাথে ফোর্স দাও, তাহলে ওর অ্যাকচুয়ালি ও এক্স অ্যাক্সিস বরাবর যাবে না, ওয়াই অ্যাক্সিস বরাবর যাবে না, ও অ্যাকচুয়ালি এই বিটুইন এক্স এন্ড ওয়াই অ্যাক্সিস কোনো একটা পাথে যাবে। সেইটা কি আমরা প্যারালাল শিফটিং কইরা এটাকে পি ভেক্টর বলি, এটাকে কিউ ভেক্টর বলি। এই যে দুইটা ফোর্সের কারণে যে আমরা আরেকটা ফোর্স পাইছি, মানে আমি এদিকে টান দিছি, আমি টান আবার এদিকে টান দিছি, বাট অ্যাকচুয়ালি আমার যে অবজেক্টটা এদিকে গেছে। তার মানে কি যে এই যে দুইটা টানের জন্য দ্যাট ইজ পি এবং কিউ, এই দুইটা টানের জন্য সে আলটিমেটলি কিন্তু এদিকে গেছে। তার মানে এইটা হইতেছে তার রেজাল্টেন্ট ভেক্টর। মানে তুমি এদিকে টানতেছো এদিকে টানতেছো, কোনো দিকে যায় না, যে যেদিকে গেছে সেইটাকে এই দুই জোনার মানে পি এবং কিউ এই দুই জোনার রেজাল্টেন্ট ভেক্টর বলে। সো আর ইজ ইকুয়ালস টু পি প্লাস কিউ, অবশ্যই ভেক্টর সাইনটা থাকতে হবে। সো এই ট্রায়াঙ্গেল ল দিয়ে আবার প্যারালেলোগ্রাম ল আছে। দ্যাট ইজ তুমি যদি একটা প্যারালেলোগ্রাম চিন্তা করো, মানে আমি এইটা কি যদি আমি কানেক্ট করে দিই, তুমি যদি এখন এটা প্যারালেলোগ্রাম চিন্তা করো,
তাহলে প্যারালেলোগ্রামের এই একটা সাইড এবং এই একটা সাইড সেম প্যারালাল শিফটিং, যেহেতু এইটাও কিউ। তার মানে কি, যদি অ্যাডজাসেন্ট সাইড বরাবর তুমি যদি ফোর্স অ্যাপ্লাই করো, তাহলে তার ডায়াগোনাল বরাবর তার রেজাল্টেন্টটা থাকবে। মানে তুমি যদি একটা বস্তুকে এই কোণায় দাঁড়া করাও, তারপরে এদিক থেকেও টান দাও, এদিক থেকেও টান দাও, দুইটা প্যারালেলোগ্রামের মতো, তাহলে সে যেদিকে যাইবে সেটা অ্যাকচুয়ালি ওই প্যারালেলোগ্রামের ডায়াগোনাল হইবে। মানে দুই দিকে টান দাও, তাহলে যে রেজাল্টেন্ট ফোর্সটা হইবে দ্যাট উইল বি অ্যালং দ্য ডায়াগোনাল অফ দ্যাট প্যারালেলোগ্রাম। আরেকটা, যদিও আমরা এখানে দুইটা মাত্র টান দিছি, মানে যেমন একটা অবজেক্ট যদি এরকম থাকে, আমরা যদি দুই দিকে টান দিই, মানে এরকম টান দিই আবার এরকম টান দিই, তাহলে সেই দিকে যাইবে। বাট এরকম যদি হয় যে আমরা একদিকে না অনেক দিকে টান দিতে আসি, কেউ এদিকে টান দিতে আসে, 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 তাহলে আলটিমেটলি সে কোথায় যাইবে? এটার জন্য খুবই ছোট করে একটা ল আছে, যদিও ওই লটা কোথাও কোনো ম্যাথে আসবে না, কোথাও আসবে না। তারপর চারটা ফোর্স বা পাঁচটা ফোর্স ম্যাক্সিমাম পর্যন্ত আসে, যেটাকে আমরা অ্যাকচুয়ালি কম্পোনেন্ট ফোর্সে রিজলভ করে তারপরে ম্যাথগুলো করে, যখন আমরা ম্যাথ করব তখন আমরা দেখব। বাট অ্যাকচুয়াল লটা হইলো যে এরকম যদি কোনো হেক্সাগোনাল, হেপ্টাগোনাল, পেন্টাগোনাল যাই থাকুক না কেন, যদি এরকম কোনো শেপ হয়, যদি এদিকে একটা ভেক্টর এদিকে যাইতে আছে, এদিকে যাইতে আছে, এদিকে যাইতে আছে, এদিকে যাইতে আছে, সাপোজ এদিক থেকে এ ভেক্টর যাইতে আছে, এদিক থেকে বি ভেক্টর যাইতে আছে, এদিক থেকে সি ই ভেক্টর যাইতে আছে, আর এবং এদিক থেকে আরেকটা ভেক্টর যাইতে আছে। সো এদিকে যেটা যাইতে আছে সেইটাকে আমরা রেজাল্টেন্ট ভেক্টর বলবো, and this resultant vector will be summation of all these vectors, that is a plus b plus c plus d plus e। অবশ্যই ভেক্টর সাইনটা থাকতে হবে। Okay, so these are the basic rules of basics. These are the basic law of vectors.